গুড মর্নিং ফ্রম হানলে। কালকে রাত্রিবেলায় বলেছি যে আমরা অনেক খোঁজাখুঁজি করে এসে এই হোমস্টেটা পেয়েছি, হলিডে ইন হোমস্টে হানলে। তো বেশ ভালো হোমস্টেটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এত ঠান্ডার মধ্যেও কিন্তু আজকে গরম জল পাওয়া যাচ্ছে। আমাদের কালকে রাত্রিবেলায় বলেছিল যে জল জমে যাবে, হয়তো আসবে না, বাট লাকিলি আজকেও আসছে। গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে। এখানে ওদের কিচেন আছে। এই দিকের এই মাটি রাস্তা দিয়ে আসতে হয়। বেশ ঠান্ডা এখানে, এত রোদের উঠেছে তারপরে কিন্তু খুব ঠান্ডা, বিশেষ করে হাত পা দিলে জমে যাচ্ছে, ফোন ধরে রাখা যাচ্ছে না। আর এই পাশে এই মাঠটায় কালকে ওরা টেলিস্কোপ নিয়ে বসিয়ে দেখিয়েছিল, সমস্ত স্যাটার্ন দেখিয়েছিল, আরও অনেক কিছু, মিল্কি ওয়ে এবং অনেক স্টার ফার দেখিয়েছিল। এবং এই পাহাড়ের উপরে এইটা হচ্ছে গিয়ে হানলের অবজারভেটরি। এই হলো হোমস্টে, আমাদের গাড়ি রাখা। তো এখন রোদ পোহাচ্ছি, উঠে আজকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ উমলিংলা যেতে হবে, ফিরতে হবে 5 ঘন্টা। দেন এখান থেকে সোমরিরি আবার 3.5 ঘন্টা, অনেকক্ষণের জার্নি আজকে। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে ওরা, ব্রেকফাস্ট করব, রেডি হব, বেরিয়ে পড়বো। লাগেজ মোটামুটি গোছানোই আছে, খুব বেশি লাগেজ এদিক ওদিক করিনি কালকে রাত্রিবেলা এসে। আর দেন বেরোবো উমলিংলার দিকে। মেবি এইসব পাহাড়ের পিছন দিক দিয়ে যেতে হবে, ফটিলা দিয়ে যেতে বলেছে কালকে, আমি যেরকম বললাম, তো ওই দিক দিয়ে আমরা যাবো। চলো দেখি গিয়ে ব্রেকফাস্টের ওখানে সব কিছু দিয়ে দিয়েছে কিনা। আচ্ছা, 101 ছিল আমাদের রুম, জাস্ট একটা নর্মাল রুম, বেড দেওয়া, ওয়ার্ডরোব রয়েছে, চেয়ার টেবিল, আর ওয়াশরুম। ওয়াশরুমটা বিশাল বড়। এটা হচ্ছে ডাইনিং প্লেস। কালকে আমরা এখানে বসে ডিনার করে গেছি। এখানে সমস্ত বাফেট। কালকে আমাদের ডাইনিংয়ে ছিল ফ্রাইড রাইস, পনির, অমলেট, স্যুপ, এই সমস্ত। এবং এখন এখানে দিয়ে গেছে বয়েল ওয়াটার, মিল্ক টি, মিল্ক, এখানে টি, কফি, কফি আছে, চিনি আছে, এসব দিয়ে গেছে। আর আলু পরোটা বানাচ্ছে, আলু পরোটা রেডি হয়ে গেলে দিয়ে যাবে। চলো জলদি জলদি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে সবচেয়ে এক্সাইটেড পার্ট আজকে হতে চলেছে উমলিংলা। সো দেখা যাক কি হয় রাস্তায় বেরিয়ে। গাড়িতে এত লাগেজ লোড করা থাকবে, গাড়ির ওয়েট অনেক বেশি থাকবে। তো রাস্তায় যাওয়ার পথেই বোঝা যাবে কি হচ্ছে। চলো একদম দেখা হচ্ছে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে। রাত্রির বেলা এত ঠান্ডা ছিল, এইখান দিয়ে দেখো হালকা হালকা বরফ কুচি পড়েছে। এই যে এগুলো কিন্তু বরফ কুচি, এই জায়গাগুলোতে রুফের টপটা এখান দিয়েও রয়েছে। এই দেখো সব বরফ কুচি, রুফের ওপরটাতেও পুরো ছিল। এখন রোদটা বাড়াতে আস্তে আস্তে কমে যাচ্ছে, রোদ বাড়ছে বলে। এইসব জায়গায়, যেই জায়গাগুলোতে সেরকম ভাবে রোদ পড়েনি, সেই জায়গাগুলো দিয়ে কিন্তু রয়েছে। আমরা অ্যাট লাস্ট বেরোলাম, 9:22 টাইম হয়েছে। এবার যাব উমলিংলার দিকে। যেতে প্রায় 2.5 ঘন্টার মতন টাইম লাগবে, মানে 9:30 থেকে 11:30 12টা মতন পৌঁছাবো। বাবা পুরো বেলা হয়ে যাবে। সো চলো, অনেকটা দেরি হয়েছে। রেডি উমলিংলার জন্য? সো চলো, লেটস গো টু উমলিংলা। রাস্তায় দেখা হচ্ছে গিয়ে বেরোই এবার এখানে হানলের থেকে আগে ঝটপট, তারপরে কোকা 30 সবকিছু নিয়ে রেডি। গাড়ির পিছনে সুন্দর করে গুছিয়ে নিছি, যাতে কোনো রকম কোনো কিছু এদিক ওদিক না হয়, কারণ অনেকটা হাইটে উঠতে হবে, খারাপ রাস্তা পড়বে। সো চলো এগোই। সামনে এখানে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের উপরে, হানলের মনেস্ট্রি। এটা পুরো লে লাদাখের সবচেয়ে পুরনো মনেস্ট্রি, 400 বছরের পুরনো। এর ভিতরের আর্কিটেকচার বা সমস্ত কিছুই কিন্তু এখনো ইনট্যাক্ট। হ্যাঁ একদম ইনট্যাক্ট, যেরকম ছিল 400 বছর আগে যেভাবে তৈরি করা হয়েছে এখনো সেরকমই কিন্তু রয়েছে এই মনেস্ট্রিতে। যদি এটাতে এবার আমাদের যাওয়ার টাইম হচ্ছে না, পরে দেখা যাক। অবজারভেটরিটাও বাকি থাকলো, পরে কোনো সময় এসে যেতে হবে। এবারে উমলিংলাটা আমাদের মেন টার্গেট, তো সেদিকে যাচ্ছি।
দেখতে দেয় না বলতে ওই জিনিসপত্র মেশিন ফেশিন গুলো দেখতে পারবে খালি। আকাশে কিছু রাত্রিবেলা তো ঢুকতে দেয় না, সুতরাং আকাশের কোনো কিছু দেখার চান্স নেই। যেটা ভেবেছিলাম যে ওখানে গেলে পরে আকাশের সমস্ত কিছু দেখতে পাবো বা কিছু, সেটা তো এই যে মেন স্ট্রিটটা। আর এই পাহাড়গুলোর পিছনে আসবে ফটিলা টপ, তারপর সেখান থেকে নেমে গিয়ে হুমলিংলা। আগের দিন গেছিলাম আমরা ফটুলাতে, এবার ফটিলা। আই লাভ হানলে এখান থেকে ছবি তুলে নিলাম। এবার এই সামনের দিকে এগোবো, ফটিলা টপ। আর হুমলিংলা এখান থেকে 92 কিলোমিটার। এই যে ফটিলা 42 কিলোমিটার। 42 কিলোমিটার আরো কতটা ওই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে ওরকম উঠবে পুরো, মানে এখন ওই পাহাড়টার উপরে। পেছনে পেছনে রাস্তা দিয়ে 42 কিলোমিটার যেতে হবে। না তবে যেটা দেখলাম খুব শার্প বেন্ড গুলোতে খুব আস্তে আস্তে ঘোরালে পরে খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু স্পিডে ঘোরালে পরে একটু মাথাটা যেন, মানে যাদের আর কি এই সমস্যাটা রয়েছে, আমার আছে না নেই বুঝি না, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে আবার হয় না। ওই জন্য বলেই দিয়েছি যে শার্প বেন্ড গুলোতে খুব আস্তে আস্তে ঘোরাতে, যদি আমায় সুস্থ দেখতে চাও তো। ওই দেখো কিরম ঘুরে ঘুরে উঠেছে রাস্তাটা, দারুণ। একদম টপে গিয়ে একটা এই রাস্তাটার পুরো ছবি হ্যাঁ, ওই আসে, উপর থেকে একটা সুন্দর ভিউ আসবে। ফটিলা টপের একদম ওপরটাতে আমরা চলে এসেছি। এখানে টেম্পারেচার -3 ডিগ্রি। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে আমরা নিচের দিয়ে চলে এসেছি। এবারে আমরা এই পাশ দিয়ে নিচে যাবো। এই যে দেখো রাস্তাটা এদিক দিয়ে হয়ে ঘুরে 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 এবার নিচের দিকে নামছে এখান থেকে, ফটিলা টপ থেকে। তবে ফটিলা টপের এই সিম্বলটা কোথায় জানি একটু আগে এখানে একটা ছিল, ওটাই ফটিলা টপের সিম্বলটা বুঝতে পারছি। টেম্পারেচার -3। এবারে হয়তো আমরা নিচের দিকে নামবো। গাড়ি স্পোর্ট মোডে উঠতে কিন্তু প্রত্যেকটা টার্ন নিয়ে ঘুরে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে। এই দেখুন নিচের ওই রাস্তাটা দিয়ে ঘুরে 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 নামবো। খুব সুন্দর এখানে ভিউটা। নিচের দিকে পুরো ওই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো। ওই উপরের রাস্তাগুলো দিয়ে আমরা নেমে আসলাম পুরো নিচে। ওই উপরটায় দাঁড়িয়ে তখন ছবি ভিডিও তুললাম ফটিলা টপের একদম টপটায়। এবারে আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি। টেম্পারেচার এখন হয়ে গেছে -1 ডিগ্রি, ওপরে ছিল -3 ডিগ্রির মতন। যে রাস্তাটা দিয়ে একদম নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এই যে একটা এখানে পয়েন্ট দেখা যাচ্ছে, ওই পয়েন্ট থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরে নেব। মানে এই রোড দিয়ে গিয়ে আবার এই ডান দিকের এই রাস্তাটাতে আমরা চলে আসব। দিয়ে রাস্তা দিয়ে পাহাড়ের নিচ দিয়ে একদম স্ট্রেট এগিয়ে যাব চুসুংলে ব্রিজের দিকে। দেন সেখান থেকে হুমলিংলা ওটা স্টার্ট হবে। এখন ওই নিচের দিকে যেতে হবে। ফটিলা থেকে নেমে এসে এরকম একটা চেকপোস্ট আমরা এই উপর দিয়ে নেমে আসলাম, যেটা হানলের দিকে দেখাচ্ছে। এবার চিসুংলের দিকে যাব। ওই দেখো উপরে হুমলিংলা লিখেও দিয়েছে। চিসুংলে এখান থেকে 12 কিলোমিটার। নুরবুলা টপ সব এদিকে 12 কিলোমিটার গিয়ে দেন স্টার্ট হবে আমাদের হুমলিংলার দিকে আবার ওঠা। ওই উপর দিয়ে নেমে আসলাম ফটিলার। এই যে সব সামনের এই যে রাস্তাটা, এটাই কিন্তু ফটিলার থেকে এই রাস্তা দিয়ে আমরা নেমে আসলাম। এবার একদম পাহাড়ের নিচ দিয়েই নদীর ধার ধরে সোজা 12 কিলোমিটার যাব চিসুংলে। এই আমরা চিসুংলে ব্রিজে চলে এসেছি। হুমলিংলা এখান থেকে 25 কিলোমিটার। বাদিকে যাব ডিমচক 52। ডিমচক হচ্ছে লাস্ট ভিলেজ চায়না বর্ডারে। হুমলিংলার দিকে আমরা ঢুকলাম। এই দিকের রাস্তাটা মনে হয় যে মাঠের মধ্যে যেখানে আসে সেদিক দিয়ে ফেরার সময় দেখবো। রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আচ্ছা এখানে হুমলিংলা, এই মাইলস্টোন হুমলিংলা। 46। হ্যাঁ আর একটুখানি রাস্তা আছে।
এই আমরা ঢুকে গেলাম উমলিংলার দিকে। বাবা মনে তো হচ্ছে উমলিংলার রাস্তা এরকম বানিয়ে দিয়েছে এখন। বললো যে একটু রাস্তা খারাপ আছে। আমি অনেক ভিডিওতে দেখেছি, আগের ভিডিওতে, 1-2 বছর আগের ভিডিওতে সেটা হোমস্টের ভদ্রলোক তো বললো বলা যায়। এখন এখানে তো 6 মাস 7 মাসের মধ্যে পুরো রাস্তা রেডি হয়ে যায়, মনে হচ্ছে রাস্তা ভালো করে দিয়েছে। এই উমলিংলার দিকে উঠতে শুরু করেছি। দূরের পাহাড়গুলো দেখো পুরো বরফ পড়ে পড়ে আছে। উপর থেকে হালকা হালকা জল গড়িয়ে গড়িয়ে আসছে, সেগুলো সব এরকম বরফ হয়ে গেছে। ওইদিকে নদীটা একটু দেখাও। উমলিংলার দিকে আর মোটামুটি 12-15 কিলোমিটার মতন বাকি উমলিংলা। কিন্তু আসার পথে যেটা দেখলাম, ফটিলার রাস্তায় গাড়ি উঠতে কিন্তু অনেক অসুবিধা হয়েছিল। সেই তুলনায় উমলিংলাতে একদম স্মুথ যাচ্ছে, এত সুন্দর রাস্তা করেছে। আর স্টিপ স্লোপ না, একদম স্মুথ রাস্তা, সুতরাং এখানে কিন্তু গাড়ি দিব্যি যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না উঠতে। উমলিংলা আর 6-7 কিলোমিটার বাকি। রাস্তার ধার দিয়ে দিয়ে এরকম বরফ শুরু হয়ে গেছে, একদম ফ্রেশ বরফ রাস্তার সাইড দিয়ে দিয়ে। আমাদের এই ট্রিপে প্রথম এরকম আমরা রাস্তার ধারে এরকম বরফ দেখতে পেলাম। আর পাহাড়ের উপরে দেখো সব হালকা হালকা ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে যেন। আর এইখানে এবারে এই যে 6-7 কিলোমিটার আগের থেকে কিন্তু এখন টার্নগুলো নিয়ে ওঠার সময় গাড়িতে বেশ স্ট্রাগল হচ্ছে। এই যে এগুলো যে শার্প বেন্ডগুলোতে ওঠার পরে এই যে গাড়ি পুরো ফুল এক্সিলেটার দিয়ে রাখলেও গাড়ি 10-15 এরকম স্পিড গিয়ে একবার একটু গিয়ারটা যখন চেঞ্জ করে নিয়ে 20 ক্রস করছে, দেন আবার স্মুথ বেরোচ্ছে। কিন্তু টার্নিং গুলোতে বেশ অসুবিধা হচ্ছে। আর এরকম খুব বাম্পি আছে লাস্টের দিকের রোডটা। বাবা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে খালি। ওই নিচের থেকে উঠে উঠে আসলাম। সো পৌঁছে গেছি আমরা হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা, 19,024 ফিটে। এখানে এসে ছবি সাবা তুলে নিয়েছি, বসেছে। এখানে কিছু বাইকার এসছে। এখানে একটা ক্যাফে আছে, বাট অক্সিজেন ক্যাফে বন্ধ, ফ্রি অক্সিজেন বন্ধ। এদিকে রিভিউ, শুধু বরফ আর বরফ, হাত পাত জমে যাচ্ছে। সো এট লাস্ট উমলিংলা সাকসেসফুল। এবারে নিচের দিকে নামবো, উমলিংলাতে ছবি ফবি তুলে নিয়ে সবকিছু করে যাব, ব্যাক করবো সমুদ্রের দিকে। ইয়েস উমলিংলা, উমলিংলা, ইয়েস। চলো গাড়িতে উঠি, প্রচন্ড ঠান্ডা। সাকসেসফুলি আমরা উমলিংলা পৌঁছেছি। বাইরে এত হাওয়া, টেম্পারেচার -2, বাট হাওয়ার জন্য পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। পতাকাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে কি জোর হাওয়া দিচ্ছে। এই যে প্রচন্ড 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 হাওয়া দিচ্ছে এখানে, যার জন্য এত বেশি ঠান্ডা লাগছে। এই দিকটা চলে যাচ্ছে দেমচক ভিলেজের দিকে। ওই সব দূরের পাহাড়গুলো চায়নার পাহাড়। আমরা গাড়ির ভিতরে বসে আস্তে আস্তে একটু আরাম হচ্ছে। হাত ফাত গুলো ঠিক হচ্ছে, হাতটা ঠিক হোক, দেন তারপর স্টার্ট দেবো গাড়িটাকে। নাহলে স্টিয়ারিং ফিয়ারিং ধরে রাখবো, কখন কোন দিক ঘোরাতে হবে। হাত পুরো অবশ হয়ে গেছে। গ্লাভস পরে অবশ হয়েছে। হ্যাঁ গ্লাভস মানে একটা কাজ করতে বড় গরম জল আছে আমার কাছে, একটু হাতে একটুখানি দিয়ে নাও। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। না দিয়ে নাও, একটু ভালো লাগবে। এই যে কাঁচটা গরম আছে তো, এখানে কাঁচেতে হাত দিয়ে রাখছি, আরাম হচ্ছে গ্রিন হাউস এফেক্টে। আস্তে আস্তে গাড়ির ভেতরটা গরম হয়ে যাবে এক্ষুনি, পুরো কাঁচ তুলে রাখলে। উমলিংলা একটু অক্সিজেন চেক করি, চলো এখানে কত। দাও অক্সিমিটার দাও, লেটস চেক দা অক্সিজেন লেভেল ইন উমলিংলা। অক্সিজেন লেভেল 66,
65 কমছে। আর আমার 70 ওর কোকা 30 খেয়ে 75। কোকা 30 আর ডায়ামক্স চলছে না 10 দিন ধরে, আগে তো চলছে। আমার 67 68। এই যত গাড়ির ভেতরে বসে থাকবো আস্তে আস্তে আবার আপ হবে। 69, এই তো 69 বাড়ছে, কিচ্ছু হবে না এরকম গাড়ির ভিতরে বসে। 70, এই তো এখানেই 100 ছুঁয়ে যাবে আমার গাড়ির ভেতরে আমি আধ ঘন্টা বসে থাকলে পরে। দেন ফিরছে নেবে, ফিরছে ওই তো 71 72। বাবা হু করে অক্সিজেন বাড়ছে আমার। 74 দেখো, 75 এর কাছে চিমনি চলে আসলাম। 76, এই 77। বাই দাঁড়াও, 80 হোক। এই না এবার কমে যাচ্ছে, 80 হবে না। চলো ভিডিও বন্ধ করে। 76 77 আটকে থাকবে মনে হচ্ছে, আর উঠবে না। 79 80, চলো 80 রিচ করে গেছি, এবার ব্যাক করবো। 81-এও চলে গেছে। কুমিল্লা থেকে নিচে নামার আগে একটু ফ্রেশ বরফ পেটে নিয়ে দেখো। উরি বাবা শক্ত, ফ্রেশ হাতে নিয়ে আবার যদি হাত জমে যাবে, ও বাবা তোলাই যাচ্ছে না। এই দেখো পাহাড় হচ্ছে এই যে দেখে মনে হচ্ছে ঝুলে এই যে তুলে নিয়ে বরফ কেটে নিয়েছি, হাত জমে গেছে, আবার হাত জমে গেছে। উমলিংলা ঘুরে ফিরছি। গাড়িটা উমলিংলা থেকে একটু রিভার্স করে ঘোরানোর জন্য নিয়ে গেছিলাম সামান্য একটু ডেম চকের দিকে। গাড়ি আর কিছুতেই রিভার্স গিয়ে যাচ্ছিল না, গাড়িকে ঘোরাতেই পারছিলাম না। লাস্টে পায়ের নিচে নেবে গাইড করছিল আগে পিছনে করে, কিন্তু গাড়ি আর কিছুতেই পিছনে যাচ্ছিল না। শেষে বলার জন্য যে গাড়ি পিছনে যাচ্ছে না, জানলার কাজটা খুলেছি। যেই খুলেছি এমন হুড়মুড়িয়ে হাওয়া গাড়ির ভিতরে ঢুকেছে যে হাওয়াই গাড়িকে পিছনে ঠেলে নিয়ে গেছে। দিয়ে তবে ওখান থেকে গাড়ি ঘোরাতে পেরেছি, নালে পরে রিভার্স গিয়ারে কোনো কাজই করছিল না। রিভার্স গিয়ারে পিক আপটা মনে হয় কম থাকে, ওই জন্য যেতে পারছিল না। না তাতেও ফ্রন্টে তো আমরা স্পোর্টস মোড দিচ্ছি, সেটাও হতে পারে হাওয়ার জন্য ঠেলে রেখে দিচ্ছিল। যাই হোক, আমি তো ভাবছিলাম কিভাবে এবার গাড়ি ঘোরাবো, কি করবো। তারপরে তো কাজ খোলাতে যাকে হয়েছে। এবার এই ভিউ দেখতে দেখতে সোজা নিচে যাব, একদম লোমা বিচ পর্যন্ত এখন সোজা যাব। আর কোনো হ্যাঁ ওপরে ফ্রি অক্সিজেনের ক্যাম্প ফ্যাম্প আছে, ফ্রি অক্সিজেন কিচ্ছু নেই এখন, সব বন্ধ। ক্যাফে ট্যাফে যা ছিল সব বন্ধ। এবারে স্পোর্ট মোড অফ করে দিয়ে সোজা নিচে নামবো লোমা ব্রিজ পর্যন্ত, যেখানে আগের দিন পারমিট দেখিয়েছিলাম। ওইখান থেকে লোমা ব্রিজ হয়ে মাহে হয়ে সোমরিরি লোমা ব্রিজের ওই রাস্তা দিয়ে আগের দিন এসছি। এখন আর কোনো ভিডিও না, যা হবে আবার লোমা ব্রিজের পর থেকে, কারণ এখন অনেকটা রাস্তা যেতে হবে। অলরেডি 12:30 বাজে, মোটামুটি আমাদের আজকেও পৌঁছে দেবে 6টার কাছাকাছি টাইম হয়ে যাবে সোমরিরি। সো এখন ঝটপট দেখো আরো একটা বাইক আসছে। পরে হ্যাঁ, এখানে একটা ছেলের সঙ্গে দেখা হলো, ও বাইক নিয়ে এসছে একা একা ওয়েস্ট বেঙ্গল থেকে, হাওড়ার থেকে। তো এইবারে আমরা সোজা এগোবো। ফটিলা থেকে এসে যেখানে নেমেছিলাম সেই মোড়টার থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি কোয়ুল এবং নেওমার দিকে। নোমা নেওমা একই, তো ওই নোমার ওখানেই মনে হয় পেট্রোল পাম্প আছে। আগের দিন আমাকে বলেছিল এই রাস্তাটাই সোজা লের দিকে একেবারে চলে যাবে, মাঝখানে যে মাহে পড়বে, মাহে থেকে আমাদেরকে টার্ন নিয়ে বাদিকে ঢুকে যেতে হবে সোমরিরির জন্য। তো এবার আর ফটিলাতে উঠলাম না, হানলের দিকে গেলাম না, সোজা এদিক দিয়ে কোয়ুল হয়েই বেরোবো। এখন এই রাস্তাটাই তো দেখাচ্ছে সব জায়গায় অ্যারো দিয়ে দিয়েছে, এই রাস্তাটাই লে চলে যাচ্ছে এবং এটা পুরো পিচ করা রাস্তা বললো আমাদের একজন আর্মি অফিসার। তো এইটাকেই ফলো করে এগোই।
লোমা ব্রিজটাকেও আমাদের আর ক্রস করতে হবে না। লোমা ব্রিজটা যেখানে এসে ঢুকেছিলাম তার ঠিক পরেই এই রাস্তাটা গিয়ে মিট করবে মেন লে হাইওয়েতে। কোয়েল ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি, আর 6-7 কিলোমিটার বাকি। রাস্তায় পড়লো এরকম ভিউ দেওয়া একটা পাহাড়, পাহাড়গুলো একদম মনে হচ্ছে কেটে কেটে নেমেছে পুরো। এই জায়গার পাহাড়গুলোর আবার কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে গেল। উমলিংলার দিকে যেরকম ছিল এখানে পুরো তার থেকে আলাদা। আর যেই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে আপ টু লে অব্দি। এদিকের পাহাড়গুলো এইরকম ভিউ, আর সামনে দেখো আবার সেই মনে হচ্ছে চড়াই উতরাই রাস্তা। ওরে বাবা, এই রাস্তাগুলো খুব স্মুথ, বাট মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এমন নিচে পড়ছে আর উঠছে, গাড়ির ভিতরে জিনিসপত্র নিজেরা সব শুদ্ধ লাফিয়ে পড়ছে আর উঠছে। এই যে হুট করে উঠেই আবার এরকম নামছে স্টিপ স্লোপে। দূরে একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের নিচে, মনে হচ্ছে ওটাই কোয়েল ভিলেজ। সামনের এই ভিউটা দেখো, হঠাৎ করে একটা আর্মি বেস ক্যাম্পের পাশ দিয়ে ঘুরে আসলাম, তারপরে এরকম ভিউ দূর দূরান্ত পুরো মাঠের মতন, একদম শুধু পাথুরে মাঠ দূর দূরান্ত। দেখো এই রাস্তা যাচ্ছে সোজা, একদম ওই দিকে পুরো টানা মাঠ। ওরে বাবা কি জায়গা এটা! বেশ অনেকটা ভালো রাস্তা দিয়ে আসার পরে আবার এরকম অফ রোড শুরু। এখানে সব মানে নতুন করে পাহাড় কেটে কেটে সবে রাস্তা বানাচ্ছে, যার জন্য পুরো মাটি আর উঁচু নিচু একদম রাস্তাগুলো। কনস্ট্রাকশন চলছে। দুটো পাহাড়ের মাঝে, বাবা কোথায় রে? ও আছে নিচে, ওই যে নামছে। আচ্ছা এই পুরো ওই দেখো, আগে তো পুরো এরকম খারাপ রাস্তা উঠছে আবার, দেখেছো? এখানে যে দাঁড় করিয়ে পেট্রোল ডিজেলটা পুরো ঢেলে নিলে হয় না? আছে, ওটাকে নিয়ে শুধু শুধু এত জার্কিং করার থেকে ওটাকে যদি ঢেলে নিই আমরা, নাবলে কিন্তু এটাতেই ঠান্ডা লাগবে রোদেতে। এখানটা দাঁড়িয়ে ঢেলে নেবো। আমাকেও কি লাগবে? এখানে দাঁড়িয়ে আমরা জেরিক্যান থেকে ডিজেল পুরো আবার ভরলাম। যদিও 150 কিলোমিটার মতন রেঞ্জ ছিল, বাট এই এত খারাপ রাস্তা দেখো সামনের দিকে প্রচুর ডিজেলটা পিছনে লাফাচ্ছিল, যার জন্য ঢেলেই নিলাম। কারণ এরপরে যে পাম্প আসবে সেখান থেকে তেল ভরে নেবো, আর জেরিক্যানের দরকার পড়বে না কিছু। এখান থেকে নিচে নিচে পড়েওছে, খাবার দাবার এই সমস্ত গুছিয়ে নেওয়া হচ্ছে। প্রবলেমটা হচ্ছে চুইংগামের বক্সটা তো ফেলে দিলাম, চুইংগাম গুলোকে তাহলে এর মধ্যে নিতে হবে। কোন একটা কিছুর মধ্যে নিয়ে নাও, ফাঁকা এটার মধ্যে। এটার মধ্যে আবার টিস্যুটাও একটা কাজ করবে। কি টিস্যুটাকে খুলে? টিস্যু কোথায় আছে? দাও সাজিয়ে গুছিয়ে নিয়ে দাও, একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার রওনা দিই। দাও টিস্যু খুলে দাও। এখানে রোড কনস্ট্রাকশনটা দেখো কি অবস্থা, নেবে আবার ওই যে খাড়া দিয়ে উঠছে গাড়িটা, এই যে ওরকম খাড়াইতে পুরো উঠতে হবে। ওই জন্য সব তেল ফেল ঢেলে ফাঁকা করে নিলাম, নাহলে পরে খুব সমস্যা। এখানে একটা নতুন ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে এতটা এরকম আপ ডাউন থাকবে না রাস্তাটা। ওই যে গাড়িটা ওই পাহাড়ের উপরে উঠে আবার নিচের দিকে নেমে যাবে। পুরো এই পাহাড়টার উপরে এখন আমরা আছি। এই যে এইখান দিয়ে আসলাম, উপরে উঠে এখান দিয়ে নিচে আসলাম, এখানে তার করে কাজটা সেরে এই সোজা নিচে নেমে যাব, আবার উপরে ওই পাহাড়ে উঠে আবার নিচে নামতে হবে। পাহাড়ের থেকে হুড়মুড় করে নিচে নামছি, মাটি ফাটি ধুলো ফুলো উড়িয়ে দিয়ে আবার গিয়ে উঠছি, আবার নামছি। পরপর এরকম করে 3-4টে এরকম ক্রস করলাম। পিছনে 40 লিটার তেল ফাঁকা করে দেওয়াতে মনে হচ্ছে গাড়ির পিছনে কোনো ওজনই নেই, গাড়ি যেন হুড়মুড় হুড়মুড় করে এখন উঠে যাচ্ছে। দিক দিয়ে আবার আসছে বাইকার। বন্ধ হয় আগে রাস্তা, ওদিকে যে রাস্তাটায় উঠছিলাম আগেই 3-4টে বাইক গেছিল, ওরা আবার হঠাৎ করে ব্যাক করে এসে বললো না না দিক দিয়ে না, দেন ঘুরিয়ে এদিক দিয়ে যাচ্ছি। এখন এই মাঠের দিকে নেমে যাচ্ছি নিচে, বলে এদিক দিয়ে ঘুরে গিয়ে উঠলে পরে একদম আবার সামনে পাকা রোড আছে।
সেই জন্যই এখন এদিক দিয়ে যাব। অসুবিধা হচ্ছে, সাইড দিয়ে দিয়েছে। এখন এইটা দিয়ে আমরা চলে যাব। বাবা, আস্তে আস্তে যেতে হবে। প্রচুর পাথর রয়েছে, আর বালির নিচে চাপা পড়ার জন্য পাথরগুলোকে বোঝা যাচ্ছে না। হঠাৎ লাফিয়ে উঠছে। ওই যে সামনে বাইকগুলো যাচ্ছে ওইখান দিয়ে। এটাও আবার একটা মনে হচ্ছে রিভার বেটে নেমে যাচ্ছে পাহাড়ের থেকে। সব জায়গায় হিমালয়ান বা এক্সপালস ওই ধরনের বাইক ছাড়া যাওয়া খুব চাপের, মানে যেগুলো পুরোপুরি অ্যাডভেঞ্চার বাইক সেরকম বাইক ছাড়া। এসব রাস্তায় বাইক নিয়ে পড়তে ওরম আস্তে আস্তে এইভাবেই যেতে হবে, পা নাবিয়ে কিছু করার নেই। দেখো না সামনে কিরম অবস্থা, এত বালি না। আমাদের পিছনের মালটা একটু খালি থাকলে পরে একজন দুজন পিছনে উঠতে পারতো, কিন্তু যা অবস্থা লোক বসারও জায়গা নেই। একটু আগে চরম অফরোডিং করে, মানে পুরো বালি পাথর, কোনো রাস্তা নেই, রাস্তার কাজ বন্ধ ছিল বলে এক জায়গায় নামিয়ে দিতে বলেছিল। পাহাড়ের নিচ দিয়ে ঘুরে নদীর পাড় দিয়ে আসছিলাম, চরম বালি পাথরের মধ্যে দিয়ে এসে একটা ভালো রাস্তা দেখে পিচ রাস্তা থেকে উঠতে পারছিলাম না, দেখে ওঠার জায়গা পুরো বন্ধ। আবার সেই প্রচন্ড মানে চাকা বসে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেরকম জায়গার মধ্যে দিয়ে কোন রকম বড় পাথর তার মধ্যে দিয়ে কোন রকম এসে ভালো রাস্তায় উঠেছি। এখানে রাস্তায় পিচ করার কাজ চলছে, প্রায় 8 ঘন্টা ধরে আবার দাঁড়িয়ে রয়েছি। এখনো 3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। কখন ছাড়বে কে জানে, কিছু বোঝাও যাচ্ছে না। ওদিক থেকে অনেক গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। ওইখানে মাঠেতে ভেড়া চড়ছে, ওইসব দেখছি বসে। ম্যাপে দেখছিলাম ওই দিকের পাহাড়গুলোর পিছন দিয়েই ইন্ডিয়া চায়নার ইন্টারন্যাশনাল বর্ডার লাইনটা দেখাচ্ছে ম্যাপেতে। এই পেট্রোল পাম্পের থেকে তেল ভরে নিলাম, কারণ আগে আর পাবো না। মাহে দেখাচ্ছি 20 কিলোমিটার গিয়ে লেফট নিতে হবে 36-এ। ওকে, সো 20 কিলোমিটার গিয়ে মাহের থেকে লেফটে ঢুকবো আমরা সোমরির দিকে। দেন সোমরির দিক থেকে আমরা আবার মানালির দিকে বেরোবো। তো সেই রুটে কিন্তু একদম কেলং গিয়ে আবার আমরা তেল পাবো, মানে টোটাল 420, 25, 30 কিলোমিটারের মতন আমাদের যেতে হবে এখন। তার আগে আর কোথাও তেল পাবো না। এখান থেকে একবার ফুল করে নিলাম, এখন 539 রেঞ্জ দেখাচ্ছে। যদি ভালো রাস্তা থাকে তাহলে পরে তো 420 কিলোমিটার ইজিলি চলে যাবো, বাট যদি রোড কন্ডিশন খারাপ থাকে তাহলে একটু সমস্যা হবে। মাহে ক্রস করে এসে আমরা ওই ব্রিজটা দিয়ে ওই পাড়েতে চলে যাব। সোজা রাস্তাটা চলে যাচ্ছে লের দিকে, আর আমরা যাব হচ্ছে এই তো সামনে একজন পুলিশ অফিসার আছে, একে জিজ্ঞেস করে নি। সোমরিরি বাদিকেই যে রাস্তাটা ঢুকছে, এই বাদিকেই মনে হয় সোমরিরি, একবার জিজ্ঞেস করে নাও। স্যার वो सोमोरिरी इधर से ही जाते हैं ना? सोमोरिरी इधर से ही जाते हैं ना? अभी हानले कब गया था? कल यहाँ से गया था क्या? नहीं उधर से पेंगोंग से घूम गया है। चलो ठीक है, ये रोड ना। বাবা, ব্রিজের অবস্থা খুব খারাপ, পাতা চাকাটাকে বাঁচিয়ে রাখ ভাই। বেরিয়ে কোন দিকে দেখো তো রাস্তা, বাদিকেই তো রাস্তা, আবার সেই রাস্তা শুরু হয়েছে গো। দেখি কতটা কিরম দেখায়, একটু রাফ রোড দিয়ে দাও। Wet mode activated.
এই যে লের হাইওয়ে ছেড়ে দিকে ঢোকার পরে আবার খারাপ রাস্তা শুরু হয়েছে, জানি না কতক্ষণ এরকম থাকবে, রাস্তাও আছে। দেখা যাক কতক্ষণ। ছেড়ে যখনই ঢোকা হচ্ছে, হ্যাঁ এইসব রাস্তা দিয়ে অন্ধকার নেমে আসছে, যাওয়া কতটা রাস্তা কতক্ষণ টাইম দেখাচ্ছে? 53 কিলোমিটার। 53 টাইম দেখাচ্ছে? টা এক না না 1 ঘন্টা 43 মিনিট। 1 ঘন্টা 43 মিনিটে 53 কিলোমিটার আমরা ভালো রাস্তা পাবো, এরকম পুরোটা থাকবে না। এই যে আমরা এদিকে ব্রিজটা ভেঙে গেছে, ওটা নতুন একটা ব্রিজ টেম্পোরারি বানিয়েছে, সেটা দিয়ে এসে এরকম উঠলাম আমরা। মাহে ক্রস করে এসে ওই যে ব্রিজটা ছিল, ব্রিজটার ওখানে একটুখানি খারাপ রাস্তা ছিল, তারপরে এই রোডটা কিন্তু পুরোপুরি এরকম যাচ্ছে। পাশ দিয়ে দেখো ইন্ডাস্ট্রি বাড়ি, এখানে একদম ছোট্ট, এখন হেঁটে পার হয়ে যাওয়া যাবে সেরকম। এই যে খুবই ছোট্ট এখানে। আর এই আমরা যাচ্ছি, এখন টাইম হয়েছে 5:30, আর আধ ঘন্টার মধ্যে অন্ধকারও হয়ে যাবে। সামনে একটা বোর্ড আসছে, এখানে দেখি সমুদ্রি লেখা আছে কিনা কোথাও। ওই তো লেখা মনে হচ্ছে, ওই ফার্স্ট সমুদ্রি দেখতে পারলাম বাদিকে। হ্যাঁ 47 কিলোমিটার সমুদ্রি, পুগা দেবডিং এগুলো সোজা। এই আমরা সমুদ্রির দিকে ঢুকে গেলাম। এইখানে একটা কিছু গ্রাম আছে, দেখো অনেক বাড়িঘর রয়েছে। এই মাঠটা দেখো পুরো কাশ্মীরের মতন, সব ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রি পার্কে ছেড়ে চলে গেলাম না ম্যাপেতে, ইন্ডাস্ট্রি পার্কটার দিকে চলে গেল, আমরা বাদিকে ঢুকে চলে আসলাম। প্রচুর ঘোড়া ঘুরে বেড়াচ্ছে মাঠেতে। আর এই ভিউ দিয়ে আপাতত এগিয়ে যেতে হবে, একটু আধ অন্ধকার হয়ে যাবে। তো আবার হোটেলে পৌঁছে জানাবো। হোটেল আমরা কি সেট করলাম গো? গ্র্যান্ড ড্রাগন তো লেতে, গ্র্যান্ড ডলফিন। এই ছোট বাচ্চাটা কি এটা? ও বাছুর, এগুলো আবার গরু, সবই আছে এখানে। এইভাবে একটু সাইড দাও তো, অনেক দূর যেতে হবে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ, আসলাম। পাহাড়ের চূড়ায় একটুখানি রোদ, ওই দেখো পাহাড়ের উপর আবার বরফ, ওখানে দূরের পাহাড়টায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ফার্স্ট ভিউ অফ সমুদ্রি লেক, ওর কাছে আমরা এগিয়ে চলেছি। ডিএফ এর কোনো সিম্বল এসছে তো একটা। এই এখন ঢালবো কি আগে পৌঁছাই? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কিলোমিটার? আর 14 কিলোমিটার বাকি। এগিয়ে যাচ্ছি আমরা কাটসুক সমুদ্রের দিকে। হোটেল গ্র্যান্ড ডলফিনে চলে এসেছি। একটাই রুম ফাঁকা ছিল, সব জায়গায় লাকিলি একটা করেই ফাঁকা থাকছে, আমরা সেটা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে একটা ছোট্ট জাস্ট রুম, ঢুকে এই পাশে বাথরুম, এখানে একটা বেড আছে, দুদিকে বড় বড় জানলা। এই রুমটার বেস্ট পার্ট হচ্ছে দুদিকে জানলা থাকা, দুটো জানলা দিয়ে পুরো লেক ভিউ সামনে। কাল সকালবেলায় লেক ভিউ দেখবো। এখন এসে আমরা একটু চা কফি খেয়ে এসেছি, প্রচন্ড ঠান্ডা। এবারে ফ্রেশ হব। রাত্রিবেলায় ডিনার আছে 8:30 থেকে, 8:30 থেকে না 7:30 থেকে, 7:30 থেকে 8:30 পর্যন্ত ডিনার টাইম। তার মধ্যে গিয়ে ডিনার করে আসবো, করে এসে ঝটপট ঘুমাবো। কাল সকালে ঝটপট উঠে চারদিকটা লেকের এদিকগুলো ঘুরে টুরে দেখবো। দেন কালকে আমাদের বিশাল জার্নি, 12 ঘন্টার জার্নি পাহাড়ে, এখান থেকে সোজা মানালির দিকে ট্রাই করবো। 395 কিলোমিটার, 396 কিলোমিটার, হ্যাঁ 400 কিলোমিটারের কাছাকাছি, 12 ঘন্টা দেখাচ্ছে। এখান থেকে না একটা বোর্ড দেখলাম যেটা দেখাচ্ছে মানালি মাত্র 126 কিলোমিটার লেখা। তুমি জিজ্ঞেস করলাম, বলে যখন রাস্তা তৈরি হচ্ছে সমুদ্র থেকে ডিরেক্ট মানালি তখন চলে যাওয়া যাবে, কিন্তু 3-4 বছর আরো লাগবে সেটা তৈরি হতে। ওটা তৈরি হয়ে গেলে মাত্র 126 কিলোমিটার, যেটা এখন দেখাচ্ছে অলমোস্ট 400 কিলোমিটার। তো লাখ খারাপ, 400 কিলোমিটার ঘুরে যেতে হবে। সো চলো এই এপিসোডকে এখানে শেষ করি। নেক্সট এপিসোডে থাকবে তুমুল জার্নি, 2-3টে পাসও কালকে পড়বে। প্যাংয়েতে উঠবো, প্যাং থেকে মানালি পর্যন্ত 2-3টে পাসও হয়তো পড়বে আবার। সো চলো এই এপিসোড এখানে শেষ করি। রাত্রে খাওয়া দাওয়া করে জলদি শুয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ এখানে জলদি ঘুম, সকালে জলদি ওঠা। সো গুড নাইট, বাই।